২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘদিনের দমনপীড়ন, অবিচার এবং স্বৈরশাসনের বিরুদ্ধে এ আন্দোলন ছিল সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে মানুষ নতুন আশার আলো দেখতে শুরু করেছিল। তারা ভেবেছিল এবার হয়তো ন্যায়বিচার ও মানবাধিকারের পথ উন্মুক্ত হবে। কিন্তু বাস্তবতা এখনও সেই প্রত্যাশার সাথে পুরোপুরি মেলে না। সরকার পতনের পরও সমাজের বিভিন্ন স্তরে ভয়ের সংস্কৃতি রয়ে গেছে। গুম, খুন এবং চাঁদাবাজির মতো অপরাধ এখনও মানুষের জীবনে আতঙ্ক সৃষ্টি করছে। আইনের শাসন প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষ দেখেছিল তা এখনও অপূর্ণ রয়ে গেছে। অনেকেই মনে করেন শুধু সরকার পরিবর্তনই যথেষ্ট নয়, প্রয়োজন রাষ্ট্র ব্যবস্থা ও মানসিকতার গভীর পরিবর্তন। সাধারণ মানুষ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে, কারণ কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান নয়। ক্ষমতার কাঠামোতে পুরনো প্রভাব অনেক ক্ষেত্রে বহাল রয়েছে। এ কারণে ফ্যাসিবাদের ছায়া পুরোপুরি দূর হয়নি। তবে এই পরিস্থিতি চিরস্থায়ী নয়। ইতিহাস বলে, জনগণের শক্তির কাছে অন্যায় বেশি দিন টিকে থাকতে পারে না। যদি মানুষ সচেতন থাকে এবং ঐক্য বজায় রাখে, তবে পরিবর্তন সম্ভব। ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে। একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ গড়তে হলে সবার অংশগ্রহণ জরুরি। তবেই মানুষ প্রকৃত অর্থে ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে এবং সেই দিনই হবে এই আন্দোলনের প্রকৃত সাফল্য।